এই ভিডিওটা করার পেছনে কিন্তু কোনো সিনেমার পর্যালোচনা নয়, কারণ এটা কোনো রিভিউ নয়, এটা জাস্ট আপনাদেরকে একবার করে বলে দেওয়া, কারণ এই সুযোগ কিন্তু বারবার আসে না। এবং আজকের দিনে যারা মানুষ, যারা সিনেমা প্রেমী আছে, যারা একসময় এই সিনেমা বা এই ধরনের মানে সেই জগৎশ্রেষ্ঠ সিনেমা হলে দেখতে পাননি, তাদের জন্য কিন্তু এই সুযোগটা। আমি কথা বলছি হলো নায়ক সিনেমাকে নিয়ে, সত্যজিৎ রায়ের নায়ক সিনেমা, যেখানে সবার উপরে চরিত্রে রয়েছে হলো আমাদের সবার প্রিয় নায়ক, মহানায়ক উত্তম কুমার, এবং সঙ্গে শর্মিলা টেগোর এবং আরও ছোটোখাটো হলে অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই কাজে। আমি কেন এই সিনেমাটাকে নিয়ে আমি এখানে রিভিউ করছি না, কারণ এই সিনেমা আর রিভিউ করার দরকার নেই, কারণ প্রত্যেকটা বাঙালি এই সিনেমাটাকে দেখে নিয়েছে। কিন্তু ম্যাক্সিমাম আজকের দিনের বাঙালি কিন্তু এই সিনেমাটাকে টিভিতে দেখেছে, মানে কম্পিউটারে দেখেছে, ফোনে দেখেছে, কিন্তু বড় পর্দায় কিন্তু দেখার সেই সুযোগগুলো হয়নি, যেটা এখন আছে। কারণ এখন বেশ কয়েকদিন কিন্তু এই সিনেমাটা সিনেমা হলে থাকবে। আমি কিন্তু গিয়ে দেখেছি, কারণ আমার কাছে কিন্তু এই ফিলিংসটা আলাদা, কারণ এটা কিন্তু শব্দ দিয়ে বলে বোঝানো সম্ভব না। আমার চোখের কোণায় এখনও কিন্তু জল রয়েছে, আমি কিন্তু সেই ফিলিংসটা করতে পারি। এবং এই ফিলিংস, এই সিনেমার ফিলিংস, এবং সেটাকে শব্দ দিয়ে আমি এখন বোঝাতেও পারছি না, আমার বারবার চোখে এখানে জলও চলে আসছে। মানে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। মানে এটা সিনেমা যদি ভালোবাসেন, সিনেমা হলে না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আমার কাছে এই সিনেমাটা একটা জগৎশ্রেষ্ঠ সিনেমার মধ্যেই থাকবে, কারণ উত্তম কুমার মহানায়ক, সেটা বাবা ঠাকুরদা এদের মুখে সবসময় শোনা। নিজের চোখে যদি কোনোদিন বিশ্বাস করেছিলাম, তখন নায়ক সিনেমা থেকে। এবং সেই সিনেমাটা কিন্তু আজ বড় পর্দায় আবার যখন দেখলাম, তখন কিন্তু মন যেন কোথাও যেন আরও বেশি ভালো হয়ে গেল, আরও বেশি যেন ভক্তি আসলো, বা আরও বেশি ফ্যান হয়ে গেলাম এই সিনেমাটায়, উত্তম কুমারের, সত্যজিৎ রায়ের, শর্মিলা টেগোর, প্রত্যেকেই যেন একটা আইকনিক চরিত্র, মোমেন্ট, ডায়লগ, এবং ডায়লগের এসেন্স কী মানে বোঝাতে যাচ্ছে, এবং কোথায় গিয়ে সিনেমাটা শেষ করছে, এবং তার মাঝখানে কী কী জার্নি থাকলো, এবং সেই জার্নির মধ্যে থেকে কী কী গল্প উঠে আসলো, যেইগুলো প্রত্যেকটা মানুষকে কিন্তু মনে করাবে কোথাও যেন তাদের সাথে যেন এই গল্পটা কোথাও রিলেটেড। হয়তো সে নায়ক, হয়তো সে মহানায়কের সিনেমাটা করছে, কিন্তু মহানায়কের গল্পের পেছনেও কিন্তু একটা সাধারণ মানুষের গল্প রয়েছে, যেই গল্পটা কিন্তু এই সিনেমার মধ্যে উঠে এসেছিলো সত্যজিৎ রায়ের চোখের মধ্যে থেকে। এবং সেটা উত্তম কুমারকে দেখে কিন্তু আলাদা করে আর কিছু বলার থাকে না। তিনি গুরু, তিনি ছিলেন, আছেন, থাকবেন। এরকম বড় পর্দায় যদি এরকম সিনেমা আবার রিলিজ করে, দর্শকও দেখতে যাবে, কারণ দর্শকও কিন্তু দেখতে গেছে। এবং প্রত্যেকটা হলে, বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনগুলো যেগুলোতে রয়েছে, যেমন নবীনা রয়েছে, আমার বাড়ির সামনে প্রিয়া রয়েছে, এখানে কিন্তু লোকে গেছে দেখতে, সিনেমা হল কিন্তু ফাঁকা না। উত্তম কুমার ভক্ত লোক কিন্তু তারা কিন্তু গেছে। এবং আমি চাইবো প্রত্যেকটা আজকের দিনের লোকরাও যাক, ছেলে মেয়েরা যাক, তারা গিয়ে দেখুক, কারণ এখান থেকে শিক্ষা নিতে পারবেন। এখান থেকে আপনার জীবনে পদক্ষেপে আপনাকে অনেক কিছু শিক্ষা আসবে, যেগুলো কিন্তু আপনি হয়তো অন্যান্য অনেক কিছু দেখেছেন, অনেক কিছু জেনেছেন, অনেকের সঙ্গে কথা বলেছেন, হয়তো সেই ভিজুয়াল স্টোরি টেলিংটা আপনি হয়তো সচক্ষে কখনো নিতে পারেননি বা অনুভব করতে পারেননি, যেটা এই সিনেমাটার মধ্যে থেকে কিন্তু আপনার মনে হয় অনুভব করতে পারবেন। এবং ছোটো পর্দা দেখা থাকলেও আমি বলবো, যদি ভক্ত হন, যদি ভালো লাগে, এই সুযোগটা একেবারে মিস নয়। কারণ এই প্রত্যেকটা ডায়লগ, প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা লুক, প্রত্যেকটা স্টেজিং, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার সাথে কোথাও যেন জড়িয়ে থাকবে এই সিনেমাটা সারা জীবন। যতদিন আপনি বেঁচে থাকবেন, যতদিন আপনার স্মৃতিশক্তি থাকবে, ততদিন কিন্তু সত্যজিৎ রায় পরিচালিত, উত্তম কুমার অভিনীত নায়ক সিনেমা আপনার সাথে কিন্তু থেকে যাবে। এই সুযোগটা একেবারে মিস নয়। আমি দেখেছি, আপনারাও দেখুন। এইটুকুই জাস্ট বলার ছিল। এটা কোনো রিভিউ নয়, এটা জাস্ট আপনাদের একটু বলে দেওয়া যে সিনেমাটা এখন সিনেমা হলে কিন্তু অ্যাভেলেবেল আছে, দেখুন। যারা জানে তারা কিন্তু দেখছে, যারা জানেন না, এটা কিন্তু জানানো আমাদের প্রত্যেকটা সিনেপ্রেমীদের প্রয়োজন, দরকার। সত্যজিৎ রায় সেরা সিনেমার মধ্যে যেরকম নায়ক পড়েছে, সত্যজিৎ রায় সেই ড্রিম সিকোয়েন্স প্রচুর জায়গায় কপি করা হয়েছে, ইন্সপিরেশন নেওয়া হয়েছে। সেই নায়ক ঢুকে যাওয়া, সেই খাঁকার মাঝখান দিয়ে যে চলে হাতটা জাস্ট বেরিয়ে থাকছিলো, আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, ওইগুলো কিন্তু সচরাচর হয় না। অনেক কিছু আছে এই সিনেমার মধ্যে, যেটা কিন্তু আজকের দিনে এবং ভবিষ্যতেও লোককে, ফিল্ম মেকারকে ইন্সপায়ার করবে, যেটা এই সিনেমাটা হয়ে দাঁড়িয়েছে। এইটুকুই জাস্ট বলার ছিল। এখনের জন্য আসি, আপনারা গিয়ে আবার দেখুন, আমার তো আরও সিনেমা আছে, কিন্তু নায়ককে কিন্তু কোনোভাবেও মিস নয়। বাই।